ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। একজন হক্কানি শরীয়তের আলেমের মর্তবা মর্যাদা আবেদের মধ্যে কিরকম, সাধারণ মানুষের মধ্যে আল্লাহর নবীর যেই মর্তবা হাজার হাজার আবেদের চাইতেও একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে কত বেশি। সুবহানাল্লাহ। এতাল্লাই সারা পৃথিবী আজিয়াতুন প্রায় 300 বছর আগে হইতে ব্রিটিশ ইংরেজ সরকারের তৎপরতায় বেঈমান কাফির হলে এই মুসলমান জাতিরে সমূলে বিনাশ করে বললে সারা পৃথিবীর মানচিত্র ইসলাম এবং মুসলমানের নাম উৎখাত করে বললে সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাকুণ একত্রিত হয়ে 3 নং প্রোগ্রাম 3 নং ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করে বললেন। 1 নম্বর, এই মুসলমান জাতিরে কোরআনী শিক্ষা কিভাবে বঞ্চিত করা যায়। 2 নম্বর, এই মুসলমান জাতিরে উলামায়ে কেরামত কিভাবে দূরে সরা যায়, আলেম বিদ্বেষী কিভাবে বানা যায়। 3 নম্বর, এই মুসলমান জাতিরে মসজিদত কিভাবে বিমুখ করা যায়। এই 3 নং ষড়যন্ত্র বাস্তবায়ন করি বললাই আজিয়াতুন 300 বছর আগে হইতে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলে সারা পৃথিবীর মুসলমান হলরে মাথা উঁচু করে দাঁড়ানিতুন বাধা দি বললাই মুসলমান নিজের অস্তিত্ব ঠিক না পারি বললাই মুসলমানের সমূলে বিনাশ করে দি বললাই মুসলমানের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্যরে উৎখাত করি সারা পৃথিবী ব্যাপী কুফরি মতবাদ প্রতিষ্ঠা করি বললাই এই 3 স্ক্রিন রুম 3 প্রোগ্রাম ইতারা চালু করে গিয়ে ও গইদে সাধারণ মানুষ হলো 1 নম্বর কোরআনতুন দূরে সরো, কোরআনী শিক্ষাতুন দূরে সরো। 2 নম্বর, সাধারণ মানুষ হলো আলেমের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে দিও। 3 নম্বর, সাধারণ মানুষের মসজিদতুন দূরে সরাই দিও। নাউজুবিল্লাহ। 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করিয়ে সর্বপ্রথম ফতোয়া। আর দেশের বহুত সুশীল সমাজ ফতুয়ার নাম শুনিলে হয় কি ফতুয়া ততুয়া মৌলবাদ ফলানা দশনা ওয়া শুধু বাংলাদেশ নয় পাকিস্তান নয় পুরো ভারতবর্ষরে স্বাধীনতা এনে দিয়ে দেয় শুধুমাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতুয়ার হারান ফতুয়ার হলে বয়কট করা। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতুয়া জারি করে গিয়ে হিন্দুস্তান এখন আর দারুল ইসলাম নাই দারুল হারব গিয়ে হে মুসলমানের যুব সমাজ যার হাতত যা আছে ইংরেজের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ করি বললাই জাফাই করো। ফতোয়া জারি করে দিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়ে কি এর ফতোয়া জিহাদ কি বেগুন শব্দ ইসলামের বহুত গুরুত্বপূর্ণ শব্দ জিহাদ শব্দ বহুত মেঙ্গি বা হইতে না চাই জিহাদ মানে জঙ্গিবাদ বলে হয় নাউজুবিল্লাহ। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, বরং যত প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে যত প্রকারের জঙ্গিবাদী কর্মকাণ্ড আছে সমস্ত সন্ত্রাস এবং জঙ্গিবাদের দমন করি বললাই সর্ব উত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ। সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদের ফতুয়া জারি করি ইংরেজ সরকার ডরা গিয়ে ও মারে মূল্যযোগ্য ফতুয়া দিবি মুসলমান হল জিহাদ করি বললা হক এখন আর জিহাদ করি ইংরেজ সরকার লাঠিয়া দিল না আওয়ামী লীগ সরকার হলে না ভারিত দেয় এটা দিয়ে হতির জ্বালা জ্বালা দেখা নিন্দে ওই লাগাই দেয় খেং করে ফেরকে মারা
সাধারণ মানুষ লইরে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে কেন জিহাদ করবে, কেন করে বের করবে? এই ইংরেজ সরকারের বুদ্ধিজীবী হলে ব্রিটেনত ইতারার সমস্ত বুদ্ধিজীবী ব্যাগগুণ লই একত্রিত হয়ে গোল মিটিং করে। ইতারার বৈঠকের মধ্যে হতাইছে ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত, ভারতবর্ষের মুসলমান বেশি আলেম ভক্ত, ভারতবর্ষের মুসলমান আলেমের কথা মানি বললাই, ভারতবর্ষের মুসলমান আলেমের সঙ্গ দিবল্লাই, ভারতবর্ষের মুসলমান আলেমের সাথে তাহি বললাই, প্রয়োজনে নিজের জীবন দিব, প্রয়োজনে স্ত্রীর বিধবা বানাইব, প্রয়োজনে সন্তানের এতিম বানাইব। এরপরও এই ভারতবর্ষের মুসলমান আলেমলের সঙ্গ নসারিব, আলেমলের তত্ত্বাবধানে তাহি ইতারা জিহাদ করিয়ে সারিব। ইয়ে ইতারা উপলব্ধি করিব। এখন কি করা যায়? হতে ইতারার জিহাদ যদি ফিরাইতে চাইলে প্রথম নম্বর আর টার্গেট হইব আগতেও কই নবী বানো। ইংরেজ সরকারের দায়িত্ব দিতে তোমার আগতেও কি বানো, নবী বানাই যাবো না সরকারে ইয়ে দায়িত্ব দিয়ে হারে ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে কি বানাই বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما
إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবার অসংখ্য অপরন্ত শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি ঐতিহ্যবাহী সাতকানিয়া আমরা সমদর পাড়াবাসীর ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত গরিব শরীরের সুস্থ রাখি ঈমানের সহিত বাছাই রাখি আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করলেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম ওনার বয়ান নিয়ে সামনে হইল, বিশেষ করে আজকের মাহফিলের দুদিন ব্যাপী মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আর সাতকানিয়ার এই গর্বিত সন্তান আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অল্প কিছুক্ষণের মধ্যে আর সামনে স্টেজের মধ্যে উপস্থিত হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বয়ান করিব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দুই জায়গার দুই আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাত মুখতাসার উপহাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় নিশ্চয় আল্লাহর বান্দার মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরাম।
সেই হিসেবে সবচেয়ে বড় আলেম মাফিবার মাপকাঠি কি এই আয়াতিবের তুন আরাতুন বুঝিল বেশি ওয়াজ করি জানেন বড় আলেম না, বেশি লেকচার দিস জানেন বড় আলেম না, সমস্ত ভাষা বেগুন পারে বড় আলেম না। আলেম হই বললাই বড় আলেম হই বললাই যে জিনিসটার সবচেয়ে বেশি জরুরি ইয়া নই তাকওয়া খুব খাশিয়ত এবার প্রয়োজনের নুরানি ফরক আল্লাহরে যদি ভয় করে যে বড় আলেম। আর একবারে দরে হাদিস পর্যন্ত করার আল্লাহর ভয় নেই এটা বড় আলেম না। বন্ধলের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে ইতারা বেশি আল্লাহরে ভয় করে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান একজন আলেমের মর্তবা সাধারণ জন আবেদ তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে সিল্লে লাগাইয়ে পরি বাঁধে আজারি তসবিহ আততুন নোরে কিন্তু আলেম ন সাধারণ মানুষ ইতেরা হিসেবে আলেমর ফজিলত মর্তবা সম্মান কদ্দুর আল্লাহর পয়গম্বরের নিজে হাদিস শরীফত বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ফজলুল আলিমি আলাল আবিদি একজন আলেমের মর্তবা ফজিলত সম্মান আবেদের তুলনায় আবেদের উপর কতটুকু হয়তো তোমার ভিতর সাধারণ মানুষ জন আছে উনরে আইন বিল্লাহ তুলনা করলে তুলনা হবে না। আর আল্লাহ নবিল্লাই ছনটা হাতে তুলনা হবে না হিরোগ নামাতার হরে আর সাধারণ মানুষ আর হরে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কোনো তুলনা আছে না। 19-20 দিন 19-20 ন ইন 71 কোটি আর সামনে দেখনি সামনে না দেখো সামনে দেখনি অনেক কিছু দেখান না আয় দেখনি কি দে সাধারণ দে কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনীতে আছে যে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনে ভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ। আর শরীরত গাম বাইরে দে ইন খুশবো নাকি বাস এনে শহর তো আইরে শাক খুলিলে বউ না কথা দিবিলে না রসুনের হাতে লিখে রাখাব হয় না হয় আর গাম বাস দুর্গন্ধ আর নবীর গাম মুবারক আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের যারা প্রকৃত আশিক আছেন সাহাবায়ে কেরাম ইতারা আল্লাহর পয়গম্বরের পিছে সব সময় ঘোরাঘুরি করতে দেখি আল্লাহ আর নবীজির গাম শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে ওই গাম মুবারক লইরে আতর হিসাবে সেন হিসাবে নিজের শরীরে লাগাইরে এমন ভাবে সুগার আনতে দে মেশক আম্বরত নবারা বেশি খুশবু হইতে সুবহানাল্লাহ। আর একজন তো খবর মেনশন বলা আছে হ্যাঁ
একেবারে গাছ জ্বলে গেছে সেই জন্য তুই সিবি ধরি তোলা করতে গাড়ি না নামাতো মাহফিল শেষ হওয়ার পরে গা গায় আড়ি আড়ি বাড়ি যেতে বেশি দূরে নয় ডলু ব্রিজের আগতি করে গলদি ইয়েন গা গায় আড়ি যে আবার দিতে কখন ফিসে যায় কখন ডানে যায় ফোরকে সারা জেনে পারেন আর আইয়া দুর্বল কিন্তু আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আছে যে আর আর নবীতুন বলে জান্নাতের 40 জন যুবকের শক্তি আছে অর্থাৎ দুনিয়ার হিসাবে 4000 মানুষের শক্তি একা আর আর নবীতুন আছে সুবহানাল্লাহ আর আর পেশাব পায়খানা নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক সুগরান পবিত্র মাড়িয়ে বলে সব সময় অনেক অপেক্ষা করে আগ্রহ করে তাহলে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক মাড়িয়ে গ্রহণ করে বললাই সুবহানাল্লাহ এত বড় একজন নবী জিবে জমিনতুন তা কদম বাড়াইয়ে সাদের দেশে থাকে না সাদের দেশে যাচ্ছি না তুই সাদের দেশে যাই গর্ব করি গোটা দুনিয়া ভাড়াবিল আর আরা এমন একজন নবীর উম্মত যেই নবী জমিনতুন কদম বাড়াইয়ার সাদের দেশ নয় শুধু আরশ আজিমত হয়েছে ইবা এমন এক বড় পয়গম্বর এমন এক বড় নবী জিবাই জমিনত বইরে যাতে শাহাদত আঙ্গুলে ভাবে লারা দিয়ে ইশারা করিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই পার মধ্যে পড়ে গিয়ে সুবহানাল্লাহ এত বড় একজন নবীর লাই সাধারণ মানুষের লাই কোন তুলনা দেয় না এই রাসূলিয়া বুঝাতে ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম একজন হক্কানি শরীয়তের আলেমের মর্তবা মর্যাদা আবেদের মধ্যে কিরকম সাধারণ মানুষের মধ্যে আল্লাহর নবীর যেই মর্তবা হাজার হাজার আবেদের চাইতেও একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে কত বেশি সুবহানাল্লাহ এতাল্লাই সারা পৃথিবী আজিয়াতুন প্রায় 300 বছর আগে হইতে ব্রিটিশ ইংরেজ সরকারের তৎপরতায় বেঈমান কাফির হলে এই মুসলমান জাতিরে সমূলে বিনাশ করে বললাই সারা পৃথিবীর মানচিত্র ইসলাম এবং মুসলমানের নাম উৎখাত করে বললাই সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাকুণ একত্রিত হয়ে 3 নং প্রোগ্রাম 3 নং ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করে বললেন 1 নম্বর এই মুসলমান জাতিরে কোরআনী শিক্ষার কিভাবে বঞ্চিত করা যায় 2 নম্বর এই মুসলমান জাতিরে উলামায়ে কেরামত কিভাবে দূরে সরা যায় আলেম বিদ্বেষী কিভাবে বানা যায় 3 নম্বর এই মুসলমান জাতিরে মসজিদতুন কিভাবে বিমুখ করা যায় এই 3 নং ষড়যন্ত্র বাস্তবায়ন করি বললাই ইন আজিয়াতুন 300 বছর আগে হইতে বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান হলে সারা পৃথিবীর মুসলমান হলরে মাথা উঁচু করে দাঁড়ানিতুন বাধা দি বললাই মুসলমান নিজের অস্তিত্ব টিকে না পারি বললাই মুসলমানের সমূলে বিনাশ করে দি বললাই মুসলমানের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্যরে উৎখাত করি সারা পৃথিবী ব্যাপী কুফরি মতবাদ প্রতিষ্ঠা করি বললাই এই 3 স্ক্রিন রুম 3 প্রোগ্রাম ইতারা চালু করে গিয়ে ও গইদে সাধারণ মানুষ হলো 1 নম্বর কোরআনতুন দূরে সরো কোরআনী শিক্ষাতুন দূরে সরো 2 নম্বর সাধারণ মানুষ হলো আলেমের প্রতি বিদ্বেষ সৃষ্টি করি দাও 3 নম্বর সাধারণ মানুষের মসজিদতুন দূরে সরাই নাউজুবিল্লাহ 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি
সর্বপ্রথম ফতুয়া জারি করিয়ে, সর্বপ্রথম ফতুয়া। আর দেশের বহুত সুশীল সমাজ ফতুয়ার নাম শুনিলে হয় কি ফতুয়া ততুয়া মৌলবাদ চলনা দশনা ওয়া। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, পুরো ভারতবর্ষরে স্বাধীনতা এনে দিয়ে দেয় শুধুমাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতুয়ার হারান। ফতুয়ার হইলে বয়কট করা। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি ফতুয়া জারি করিয়ে হিন্দুস্তান ইয়ান এখন আর দারুল ইসলাম নাই, দারুল হারব গিয়ে। হে মুসলমানের যুব সমাজ, যার হাতত যা আছে ইংরেজের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ করি বললে জাফাই করো। ফতুয়া জারি করে দিয়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ফতুয়া দিয়ে কি এর ফতুয়া? হ্যাঁ না, জিহাদ কি বেগুন শব্দ ইবে ইসলামের বহুত গুরুত্বপূর্ণ শব্দ। জিহাদ শব্দ ইবে বহুত মেঙ্গিবা হইতে না চাইতে জিহাদ মানে জঙ্গিবাদ বলে হয় না। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, বরং যত প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, যত প্রকারের জঙ্গিবাদী কর্মকাণ্ড আছে, সমস্ত সন্ত্রাস এবং জঙ্গিবাদের দমন করি বললাই সর্বোত্তম ব্যবস্থার নাম হইতে জিহাদ। সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদের ফতুয়া জারি করি ইংরেজ সরকার ডরা গিয়ে ও মারে মূল্যযোগ্য ফতুয়া দিবি মুসলমান হল জিহাদ করি বললা হক। এখন আর জিহাদ করিয়ে ইংরেজ সরকার লাঠিয়া দিল না, আওয়ামী লীগ সরকার হল না ভারত দেয় এটা দিয়ে কদিন চালা চালা দেখা তিনটে লাগাই খেং করে ফেরকে মারা সাধারণ মানুষ লইরে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে কেন জিহাদ করবে? খেং করে ফেরকে এই ইংরেজ সরকারের বুদ্ধিজীবী হলে ব্রিটেনত ইতারার সমস্ত বুদ্ধিজীবী ব্যাগগুণ লই একত্রিত হয়ে গোল মিটিং করে। ইতারার বৈঠকের মধ্যে হতাইছে ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত, ভারতবর্ষের মুসলমান বেশি আলেম ভক্ত, ভারতবর্ষের মুসলমান আলেমর কথা মানি বললাই, ভারতবর্ষের মুসলমান আলেমর সঙ্গ দিবল্লাই, ভারতবর্ষের মুসলমান আলেমর সাথে তাহি বললাই, প্রয়োজনে নিজের জীবন দিব, প্রয়োজনে স্ত্রীরে বিধবা বানাইব, প্রয়োজনে সন্তানরে এতিম বানাইব। এরপরও এই ভারতবর্ষের মুসলমান আলেমলের সঙ্গ নসারিব, আলেমলের তত্ত্বাবধানে তাহি ইতারা জিহাদ করিয়ে সারিব। ইয়ে ইতারা উপলব্ধি করিব। এখন কি করা যায়? হতে ইতারার জিহাদ যদি ফিরাইতে চাইলে প্রথম নম্বর আর টার্গেট হইব আগতেও কই নবী বানো। ইংরেজ সরকারের দায়িত্ব দিতে তোমার আগতেও কি বানো নবী বানাই যে মানে সরকারে ইয়ে দায়িত্ব দিয়ে হারে ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে কি বানাই বললে তুই মেম্বার তো সিএম মেম্বার উঠে গেল নাকি নবী বানাতে। ইংরেজ সরকারের হত্যা আর নবী বানাইম ঠিক আছে, কিন্তু ইবা হইলে মানুষ হওয়া করিব হয়তো 3 গুণে গুণান্বিত হওয়া করিব। তো 3 নাম বৈশিষ্ট্য দেওয়া করিব। 1 নম্বর আদা মদস্তি হওয়া করিব, ফল হওয়া করিব। কারণ হন সুস্থ সবল গম মানছে আর নবীর পরে আবার নবী দাবি করিব না নামাজের। 2 নম্বর ভাষাগত যোগ্যতা দেওয়া করিব, ঠাস ঠুস ফুড়াইতে দেওয়া করিব। 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী হওয়া করিব। এই 3 গুণের কোন মানুষ যদি এবারে তোমার আগতে নবী বানো এবার আতাই এবার মেঞ্চর হইবে তো এটা জিহাদ টিহাদ গারা হইতো না, যার যার গাইতে তসবি তসবি লইরে বইবে আল্লাহ আল্লাহ করো কি জিহাদ করো, জিহাদ ফরজ নয়, সরকারের বিরুদ্ধে জিহাদ নকরি গিয়ে এবার আতাই প্রচার করো। ইতারা আইরে গুড়াত থইতে আইরে পাইয়ে দে গুরুদাসপুর গ্রামর কাদিয়ান, গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর আদা প্লাস্টিক
বন্ড, প্রতারক, মূর্খ, দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানী নামে। এই গোলাম আহমদ কাদিয়ানী ইবেরে ইংরেজ সরকারের নবী বানাই ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে সমস্ত সাধারণ মানুষ ইংরেজ সরকার ব্রিটিশকে দাও ইংরেজের বিরুদ্ধে জিহাদ করি বললে প্রস্তুত হইয়ে এই জিহাদের দামাচাপা দিবল্লা বলিয়ে এই গোলাম আহমদ কাদিয়ানী রে ইংরেজ সরকারের নবী হিসাবে সাব্যস্ত করিলাম আজি ইবইদা আদাব মদষ্টিক হইয়া মদষ্টিক গোলাম আহমদ কাদিয়ানীর তো ফুয়াছিল বশির আহমদ ইতে নিজের বাপর জীবনী হেদাড়ে লিখি দে কথা আর বাপ বেশি সরল ফুয়াই বাপরে ফল ডাকতে পারিব না আশা তো সরল দে না ফল দে কথা আর বাপ যদি বেশি সরল হইলে সরল হয়তো বহু সময় দেখা যায় যে আর বাপে বাজারের যে সতী সদরিয়া মনে করি আমার বেরোজগার দিয়ে যেত আবার এন সরল দে যেখন মধ্যে একটা হাতি আছে দিলে আর একটা হাতি আছে মিডিয়া অনেক সময় দেখা যায় যে ফেসাব করি ডিলে বলিতে আর মিডিয়া দিয়ে ফেসাব করি বলে বললে গিয়ে মিডিয়া বলিতে আর ডিলে হাবি লেগে কতদিন দাবি করত আই ইসে নবী কতদিন দাবি করত আই নবীর সাইয়া আর কতদিন বাদে সারি একখান ভিদে কোন বই রাখা দিবি মরিয়ম আর তো হাই আচ্ছা অনহন যাই ইবে কি নম্বর সারা ফল নাকি নম্বরওয়ালা নম্বরওয়ালা নম্বর কেন পৃথিবীর যত পাগলের আগমন হইয়ে সবচেয়ে বড় পাগল হইয়ে দেয় গোলাম আহমদ কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানী কোনদিন নবী হইতে না নবুয়তের দরজা আর নবীর দুনিয়াত আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ নবীর দুনিয়াত তুম জানার সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ হ্যাঁ ও অন্যরাকে সামলাইতে হবে আর আল্লাহ দিলে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় এই অঞ্চলের গর্বিত সন্তান পুরো বাংলাদেশের গর্বিত সন্তান আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়া পুলিশের গাড়ি দেখি তাহলে আগে যদি বুঝা যাত এখানে তো জায়গা না ভাইবে বড় দিয়ে আবার ইনা ওনারা কেন জায়গা ঠিক করে দিতে এটা হয়তো জায়গা আছে কিন্তু মাদ্রাসার ছাত্র যারা চিন্তা আয়োজন বেগুন হার আয়োজন কই এরা অল্প কিছুক্ষণের ভিতরে আর মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ উপস্থিত হইব আলহামদুলিল্লাহ 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 এই বন্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানী ইবে কোনদিনও নবী হইতে পারিব না আমাদের এতাল্লাহ আর মুরব্বী হল শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহি আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহ আরো যেটুকুন আর আকাবেরল আছিল বেগুনের জীবনের শেষ ইচ্ছে আছিল যে এই বাংলাদেশত সমস্ত কাদিয়ানীয়র অপতৎপরতা বন্ধ করি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীয়র অমুসলিম ঘোষণা করো কিছুদিন আগে তো বিগত দিনত অনেক আন্দোলন সংগ্রাম হইয়ে খতমে নবুয়ত কনফারেন্স হইয়ে প্রত্যেক জেলায় জেলায় সম্মেলন সমাবেশ গড়িয়ে সরকারের কাছে দাবি জানা গিয়ে কিন্তু বিগত ফেসিস সরকারে হইয়ে দে হন মুসলমান নয় ইন বাস বিচার করানোর দায়িত্ব আর নয় ইন আল্লাহ এন হইরে এই দেশের কোটি কোটি মানুষের এই দিলের আকাঙ্ক্ষা ইয়ানরে বিজ্ঞানগুলি প্রদর্শন করিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারত যে সমস্ত উপদেষ্টা আছে বিশেষ করে আর মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আজিয়া সমাদর ভারাতুন এক দাবি এক ঘোষণা অতি সত্তর কাদিয়ানীরে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে ঠিক তেমনি ভাবে সাদিয়ানীদের সমস্ত অপতৎপরতা বন্ধ করতেই হবে গইয়ে কাদিয়ানী আর গইয়ে ও মানুষ মারি মিলে দিবে হইলে তো বলি আই না বুঝি জিন্দেগি ইতারা যে বাতিল ইতারা যে পথভ্রষ্ট ইতারা যে গুমরা ইয়ানোর সবচেয়ে বড় দলিল
অন্যান্য জিন দলিল আছে জিন উলামায়ে কেরামে বয়ান করার আম্বিয়ায়ে কেরামের শানত এন হইয়ে সাহাবায়ে কেরামের শানত এন হইয়ে ইন সাধারণ মানুষ ওনারা বুঝতেন নয় ওনারা তুন বুঝা করিব তো শুধু দূর টঙ্গীর ময়দানত 2018 2024 ঘুমন্ত নিরীহ মুসল্লির উপর জানলেওয়া হামলা করে দুন কোনদিন তবলিগ জামাতের সাথী হতে পারে অতি সত্তর সমস্ত সাদিয়ানি কর্মকাণ্ড এই দেশের মধ্যে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। কাদিয়ানি মুসলমান না কাফের খনিকে যদি আন হয় হতে কাদিয়ানি কাফের দিয়ে হতে একটু সন্দেহ লাগে শরীয়তে হদ দিই তো কাফের শুধু তা নয় ইমাম আবু হানিফার মতামত ওমান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির খনিকে যদি কাদিয়ানি তুন আন হয় কাদিয়ানি রে ওটা তুই নবী বলি হদ ঠিক আছে দলিল দে তোমারে তুই দলিল গেলে তুই দলিল তো হইতে নয় বেলা দলিলে কাফের কাদিয়ানি বেলা দলিলে কাফের কাফের দেখুন হ কাফের 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 এই কাদিয়ানি হল অপতৎপরতা বর্তমান এই চট্টগ্রাম অঞ্চল আগে খুব কম আছিল এমনকি এটা সাতকানিয়া লোহা গাড়া তো গলিয়ে গলিয়ে এরে এরে এল্লাই তেরার তৎপরতা চলে কাদিয়ানি হলো এই গোলাম আহমদ কাদিয়ানি ইসলামের সমগ্র বিশ্বর উলামায়ে কেরাম বেগুন একমত ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তালাবা দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির গোলাম আহমদ কাদিয়ানি কাফের ইতার সমস্ত অনুসারী কাফের যারা ইতার সন্দেহ করিব কাফের নয় তারাও কাফের যারা দলিল তুইব দলিল তুই যে হাতে মানিবার কিয়াল তাইলে তো তোর তো মানিবার কিয়াল আছে কা তুই আর নবীর শেষ নবী না মানস তার নবীর শেষ নবী না মানিলে তুইও কাফের তাহলে দলিলও তো হইতে না এই কাদিয়ানিরে যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা নগরলে ইতারা হয়তো দেশত তো নালা দিতে হবে না নালা দিতে নহত আর দেশত হিন্দু আছে ইতারা ইতারা হিন্দুর পরিচয় দিয়ে ইতারা ধর্মের হাজিন ইতারা নগর রোজা পূজা একসাথে এখনো বাধা আছে না কিন্তু ইদানিংয়ের ভিতর সাম্প্রদায়িক দাঙ্গা বাজারি বেল্লা বেলিয়ে এই দেশের স্থিতিশীল পরিবেশের অস্থিতিশীল বানাই বেল্লাই এই দেশের শান্ত মানুষ হলরে অশান্ত করি বেল্লাই এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত দায়িত্বশীল হলরে বেকায়দা ফেলে বেল্লাই এই কিছুদিন আগে হয়তো অপতৎপরতা ইতারা তথ্য সন্ত্রাস চালাবে এই দেশত নাকি সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারা খুব কষ্ট আছে আর হইতে না এই দেশের মধ্যে সনাতন ধর্মাবলম্বী মানুষ হিন্দু ভাইল যারা আছে জামাইর আদরে আছে বরং কষ্ট আছে দেখারা ভারতের জমিনত যে সমস্ত মুসলমান আছে তারা আর তো প্রতিশোধ মুখী ন আর তো তারার মন্দিরত তো পাহারা দিয়ে ইতিহাস আছে ইয়ানোর বিনিময়ে আর কি করি জরা দিয়ে দেয় কি করি দেয় আর আদালত চত্বরত যেই জায়গা তুন নিয়ে অন্যের ফাইসালা হয় যেই জায়গা তুন হত্যাকাণ্ডের বিচারের রায় দিয়া যায় প্রশাসন সহ বেগুনের উপস্থিতিতে আর ভাই লোহাগাড়ার শুদ্ধ সন্তান শহীদ সাইফুল ইসলাম আলী করে প্রকাশ্য জবাই করি একতার প্রমাণ দিয়ে দেয় কোন হন ধর্মীয় সংগঠন নয় ইসকনি আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এবার হন ধর্মাল্লাহ সম্পর্ক নেই এবার আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এর নাকি প্রতিদিন আর তারা সুন্দর করে টিস্যু দিয়ে মুখ টুক মুছিয়ে রে শরবত গ্লাস দিয়ে শরবত খাওয়া দিলাম আর গ্লাস এবার রাগ করলে যেতে একবারে হল্লা জুকাই তুই দুম করে কুমারে আর মার দিলি কিনা আমি বলতে না আর ইন যদি আর হইলে হয়তো ইনকে হওয়ার ওয়াজ তখন নিয়ে হইতে আর হই না কেউ সারা পৃথিবীর মুসলমান হলরে এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে বামপন্থী মিডিয়া হলে এবার একটু চাপ দেয় মানুষ করে বলো একজন আইরে ফিরছে আছে ধুম ধুম লাগতে ইতি বলে আওয়াজ করে গুজরের দে মেসই নেভার দেয় সাংবাদিক আইরে হতে বলে এই তুমি আওয়াজ করতেছো কেন শব্দ দূষণ হচ্ছে আওয়াজ বন্ধ করো হিরোটা তুই আর আওয়াজ লিখে দোয়া করো আর ফিরছে আছে মার দিয়ে না যাবি ওদের না ইতি মারো ওইতে মারাত্তা আইব ইয়ান হন দোষ নাই
আর আজ যদি আওয়াজ করি দেয় ইয়ার দোষ সারা পৃথিবীর মুসলমান হলের রায়তে সাথে हम आहो भी करते हैं तू जाते हैं बदनाम हम आहो भी करते हैं तू जाते हैं बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा आए कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान आए खासान रसूल वक्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है এতলাই এই ইংরেজ সরকারে সাধারণ মানুষ হলরে আলেম বিদ্বেষী বানাই বললাই ও ভাই দাওয়াত তবলিগের খাস করিবে অসুবিধা নাই ইয়ান একখান মকবুল হাম 1345 হিজরিত হযরত মাওলানা কারি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান সাধারণ মানুষ হলরে দ্বীনের উপর অটল রায় বললাই 1345 হিজরিত আজিয়াতুন প্রায় 100 বছর আগে এই খাজিয়ান চালু করিয়ে তো দাওয়াত তবলিগের কাম সওয়া উসুলের উপর ভিত্তি করিয়ে শুরু হতে প্রতিষ্ঠাতা একজন আলেম এই 100 বছর পর্যন্ত খাজিয়ানরে সব সময় নিয়ন্ত্রণ করিয়ে তত্ত্বাবধান জেরে নেগরা এই বেগিন করিয়ে ওলামায়ে কেরাম হয় না ইনা আলেম হলো করিয়ে কিয়া যেই সওয়া উসুল বানাইয়ে ইনা তো কোরআন এবং হাদিস তুন বানাই বহুত ভাইয়া লেন হয় ইসলাম মূল ভিত্তি এতে পাঁচসান তো বলি গেলে সৌয়ান কা হয় সৌয়ান হইলে হয়তো গুমরো যাব ইতারা যদি হয় কোরআন শরীফ খোলা যায় এবার ফইলে ফিস্টে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন বলবরি কি দাম এইসো এটা ফইলে কি হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গুন্নয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হওয়া নাই वो हुआ नहीं है एक काम वो युकीमूना सलाह हुआ नहीं है वो मिम्मा रज़क़नाहुम युनफिकून हुआ नहीं है वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका हुआ नहीं है वमा उन्ज़िला मिन क़ब्लिका हुआ नहीं है वबिल आखिरति हुम युक़िनून हुआ नहीं है এই সওয়ানিন হইরা আল্লাহ কি কর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই 6 গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত হেদায়েতের উপর আছে এবং এরাই দুনিয়ার এবং আখিরাতের সফলকাম মানুষ সুবহানাল্লাহ এতাল্লাই ইসলামের মূল ভিত্তি ফাসকানিয়ান ঠিক আছে এই ফাসকানি ইনরে পরিপূর্ণভাবে ফিট করি বললাই সিরি লাগেতে সোয়ান সিরি লাগেতে কোয়ান কালেমা নামাজ এলম জিকির একরামুল মুসলিমিন তাসহিহ নিয়ত আচ্ছা এই সোয়ান বিষয়হীন উলামায়ে কেরামের বাক্য বিশ্লেষণ ছাড়া সম্মান না বুঝিবেন হন যায় তানি কালেমা কালেমাও আছে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালমাও ফরগিও এটা যদি লা ইবারে নটা নিলে লা ইলাহা বললে অর্থ কি হবে না
তো তোমার কলমার অর্থবান করি বললে যদি উলামায়ে কেরামের বাক্য বিশ্লেষণ লাগে তো হয় উলামায়ে কেরামের গাতাক তুলি রে কি তবলিগ করার দিন তো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রথম মানিয়া কলমা এবার আইও নামাজ হন টাইমত পড়িবে হন টাইমত না পড়িবে নামাজের মাঝখানে উজুবা গিয়ে গরিবে কি নামাজ 4 হাত করে সন্দেহ গিয়ে 2 হাত করে গিয়ে না 3 হাত করে গিয়ে করণীয় কি নামাজের মধ্যে যত সমস্যা আর এই সমস্ত মাসালা মাসাইল জিন আছে এই শিখাইবে না হ্যাঁ এরপর আইয়া এলম তোরা আজিয়া 100 বছর পর্যন্ত ইয়তে এলম 2 প্রকার ওগো ফজাইল এলম আর ওগো মাসাইল এলম ফজাইল এলম তালিমের হালকায় বসে শিখো আর মাসাইল এলম উলামায়ে কেরামের কাছে গিয়ে শিখো ওই উলামায়ে কেরাম সারা যদি অনে তাওয়াত তাবলীগের অনেক কান উসুল মানিন না বারন্দয় এই আলেম বিদ্বেষী বানাই বললাই তাবলীগ করন হারাম আলেম তাবলীগের উদ্দেশ্য আলেম বিদ্বেষী না আর তাবলীগ করে নিজের মুহাদ্দিস দাবি করেন বুকামি কিয়া হরর ফ্যাক্টরি ছিল না দেখুন ব্যবসায়ী মানুষ দেখলা হই হরর ফ্যাক্টরির মধ্যে কি বানাই দে হর বানাই দে এই ফ্যাক্টরি শুনি গিয়ে যদি হরর ফ্যাক্টরির ভিতর তো এক গাঁটে হর লইয়ের বার খোলা আয় ইতে যদি হেন হয় দুনিয়ার হর বেগি না আর একুব নে বেকুব নামাদের তুই ফ্যাক্টরির ভিতর তুই এক গাঁটে হর বার খোলা আনিয়ে যদি এন মনে করো আয় হর বেগি না হাত তুন এন মনে করলে ই বেজেন বেকুব দিন ইসলাম দাওয়াত শরীয়তের বিধিবিধান ইনতুন তুই 40 দিন আল্লাহ গাঁটে গলে বাইরে গিয়ে পুরা নিজের শেখুল হাদিস তো মুহাদ্দিস দাবি করেন ইয়াত তুন বড় বুকামি আলেম বিদ্বেষী নই কিয়া ফতোয়া আলমগীরি স্পষ্টভাবে উল্লেখ আছে মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফরু যারা শরীয়তের অনেকজন হক্কানি আলেমের প্রতি বিদ্বেষ রেখে বিগাইরি সাবাবিন জাহিরিন আলেমি ভাই ঘুষ খাই দেয় নয় আলেমি ভাই সুদ খাই দেয় নয় আলেমি ভাই মানুষের জায়গা দখল করে দেয় নয় শুধুমাত্র ইবে আলেম দেয় আয় দেয় নেভারি দে ব্যক্তিগত হনের রেশারেশি আছে যে নয় ইবে আলেম দেয় আয় দেয় নেভারি দে যদি এন হইয়ে দেয় তখন খিফা আলাইহিল কুফরু ইল্লা আলেম বিদ্বেষী মানুষ মারা যাবে সত্যি কুফুরের উপর মারা যাওয়ার আশঙ্কা আছে না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাতে এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছে উনিদের জাতির দ্বীনের পাহারাদার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম জিবার ফতোয়ার উপর ভিত্তি করে হিন্দুস্তান স্বাধীন হইয়ে হিন্দুস্তানের পরে পাকিস্তান হইয়ে পাকিস্তানের পরে বাংলাদেশ হইয়ে তাহলে বোঝা যাচ্ছে এই পুরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অবদান ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সবচেয়ে বেশি ভূমিকা রেখে দেয় শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ত্যাগ এবং কুরবানি সবচেয়ে বেশি ভূমিকা রেখে দেয় শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর ত্যাগ এবং কুরবানি সবচেয়ে বেশি ভূমিকা হাফেজ জামান শহীদ মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সহ এই সমস্ত উলামায়ে কেরাম যদি এই ভারতবর্ষ ইংরেজ কেদাও ব্রিটিশ বিরোধী আন্দোলন করিয়ে এই ব্রিটিশের বিতাড়িত না বললে হিন্দুস্তান স্বাধীন নয়তো পাকিস্তান নয়তো পাকিস্তান নইলে বাংলাদেশও নয়তো তাহলে বহুত মানুষ আছে আলেম দেলি মতরিতে রাখতুন গাঁও তাই চোখ তাই দেয়নি ভারত আর বহুত মানুষ আছে সুশীল সমাজ জিও তিও না আলেমরে বাঁচাই ফেললে চেষ্টা করে ইয়া তুই ফরগিয়ে দিন লেলিংয়ের ফন্না তুই ফরগিয়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য পদ্য কবি নজরুলের গদ্য পদ্য আর উলামায়ে কেরাম হলে সিনের ভিতর লইয়ের আড়ের দিন দুনিয়ার কোন মানুষের লেখা নয় দুনিয়ার মানুষের বানাইয়া নয় ইনডাইরেক্ট আল্লাহর কোরআনের এলম ইতারা সিনের মধ্যে আছে ইনআল্লাহ মোকাবেলা করতে পারবে না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক খ্রিস্টান আইরিবের প্রশ্ন করে বাজাই বেল্লাই কি প্রশ্ন তিন মানুষ ওগো গুম আর ওগো গুম গে দিবার ডা দি সাতন বড়ে তৃতীয় আরোগ্য মানুষ স্বপ্ন চিনে দিবার ইয়ে গিয়ে হজনই ওগো গুম আরোগ্য চেতন আরোগ্য স্বপ্ন চিনে দিয়ে গিয়ে
তো ফতনসিনের দিবে ফতর সন্ধান হাত তুলব আর জ্ঞানে হদ দে আর বুদ্ধি হদ দে চেতন জীবে আসিবে তুলব গুমর গোকাটা আইতো কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি আলেম কিলে লাগে ছয় আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি হদ দে চেতন জীবে আছে জীবে ফতনসিনের ইবে যেইরে ওই জীবে চেতন আছে ইবে ডাহাতি বইতে আইবে গুমর তুড়ব না হত্যা করিব বুঝুন নই সাধারণত লাগে দে হইলে মানুষ গুম আরোগ্য চেতন আরোগ্য মেজে ফতনসিনের তো ইবে ছাত্র বুঝার লইব আর তো বেগুন একবার হদিত দিবে চেতন আসিবে তুজার লইবে দেরি না শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি হদ দে জীবে চেতন আছে ফতনসিনের দিবে চেতনের ডাহাতি যেইরা হত্যা করিব দিবে গুমর তুড়ে মার নইয়া খ্রিস্টান গাইও বড় কথা আছে দিতে হদ্দজোর প্রশ্নের উত্তর এভাবে দিও হতায় না প্রশ্নের উত্তর জেলিলে দিলে পারে প্রশ্ন করেন না খেললে প্রশ্ন করি আগে যা করিব ইতে খ্রিস্টান ইতে আর তো প্রশ্ন করি কিন্তু আর বাজাই বললাই আর নবী তো ঘুমন্ত এনতে গেল ঈসা আলাইহিস সালাম এই যে জীবিত কিয়ামত পর্যন্ত আজ মধ্যে মানুষ অনুসরণ হার করিব আজ যদি হই তো এবার অনুসরণ করিব চেতন তুলি তার হাত করে বাঁচাই ফেলাইব তৈলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতেকাল হইয়ে এবার অনুসরণ আর করা যেতে নয় জীবিত নবী জীবে এখন আছে ঈসা আলাইহিস সালাম এবার অনুসরণ করা যাবে এতাল্লাহ ইতার সোয়ালের ফেস বুঝিয়ে রাখ হই দে জীবিত জীবে আছে ইবে ডাহাদি যে হত্যা করে দিবে কুমত তোড়ে ভান সুবহানাল্লাহ জাহেল কবি होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस तभी मौला ने कहा है कुरान में हल यस तभी मौला ने कहा है मजलिस है किताबों की गुमकफूल महल में हर गोशे दुनिया में सफर उसका रहा है हर गोशे दुनिया में सफर उसका रहा है এই ইংরেজ সরকার উলামায়ে কেরামর লাজাত জিহাদ করি আটিয়ান না পারে তখন ইতেরা এই ভারতবর্ষের মুসলমান হলরে গুমরা করি বললাই তিনজন পদক্ষেপ গ্রহণ করিয়ে কইলেন একখানে ইয়েদে কোরআনতুন মানুষের দূরে সরা দিব এতাল্লাহ কোরআনের লক্ষ লক্ষ কপি ভারতের এন হন ফাহাদ নোয়াসিল যেটা কোরআনের লক্ষ লক্ষ কপি লই যাইয়ে জ্বলাই না দে আবার দুই নম্বর উলামায়ে কেরামতুন মানুষ হলরে বিমুখ করি বললাই উলামায়ে কেরামতুন মানুষের বিমুখ করি বললাই ইতার পদক্ষেপ আছিল এতাল্লাহ হিন্দুস্তানত এন হন গাছ নোয়াসিল যেই গাছের মধ্যে হন না হন আলেমর লাশ নোয়াসিল তিন নম্বর এই সাধারণ মানুষ হলরে এমন ব্যস্ততাত লাগাই দিব দে যাতে করি মুসলমান হলর মসজিদের স্থান নামাজের স্থান মসজিদ জিয়ে না সিয়ে একেবারে খালি যাবে এটা আলেম বিদ্বেষী চক্র জীবে আছে ইবে নবী বিদ্বেষী চক্র তুনবারা মারাত্মক যোন নবী বিদ্বেষী আছে ইতারা তুনবারা আলেম বিদ্বেষী চক্র হইবে আরো মারাত্মক তাহলে আলেম বিদ্বেষী নইবেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাহিবেন আলেম হলে নিজের জীবনের ঝুঁকি লই রিস্ক লই জায়গায় জায়গায় এই যে অনারার কোরআন হাদিসের কথাবার্তা হওয়ার প্রতিপক্ষ মনন করি গেল শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই অনেক বয়ানত এক পর্যায়ে যাইয়ে হইয়ে দেরি ও লেহাভরা মাইয়ে ভোলরে দূর করাই কা হইয়ে দেরি এবার 104 বছর বয়স এতদিন বয়স অনরলে মানে বিছানার তুই উঠিন না পারি না এবার 100 বছর বয়সের মধ্যে ডেলি 2 ঘন্টা বোখারি পারাই এবার কে হতা হইয়ে রে আচ্ছা না হন যাই ইবে যে হতান হইয়ে ইবার হন ফুয়াশা নাতি ফুতি স্কুলত পারাইবে তো হইয়ে দেন আমাদের এবার তো বেগম মাদ্রাসা নাতি ফুতি এবার তারপরে স্কুলের মধ্যে ওনারা এই সতর্ক গেল্লা করিয়ে দেন কারণই দে এই উলামায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বরের পক্ষতুন ওয়ারাসত সূত্রে একখান দায়িত্ব হয়ে দে এই জাতির সঠিকভাবে পরিচালিত করন এই জাতির দিন এবং আমানতর রক্ষা করন ইয়ান আলেমর দায়িত্ব হন সরকারে দিয়ে দে নয় ইয়ান ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত দায়িত্ব সুবহানাল্লাহ তাহলে হাদিস শরীফত কি আছে ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর উম্মতের উলামায়ে কেরাম যারা আছে ইতারা শুধু আই নবীর ওয়ারিস নয়, সমস্ত নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতি, উলামায়ে কেরাম আই নবীর ওয়ারিস নয়, ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস হই উলামায়ে কেরাম, সমস্ত নবী। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন আর নবীর আপন চাচাতো ভাই, এবে কি হয় সদা আল আলিমু ফি কওমিহি কান নাবিয়্যি ফি উম্মতিহি। একজন উম্মতাল্লাহ যেভাবে নবীর প্রয়োজন পথ প্রদর্শনাল্লাহ, ঠিক নবী যে তার নোয়াইব কিয়ামত পর্যন্ত, যেহেতু নবুয়তের দরজা বন্ধ আর নতুন নবীর আগমন নঘটিব, সুতরাং এই আরান নবীর ফরতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের নবুয়তের হাজির আঞ্জাম দিবেন। সুবহানাল্লাহ। এতলা আলেম বিদ্বেষী নইব, আলেমর ইজ্জত করিবেন, আলেমর সম্মান করিবেন, আলেমলে অনর হাসে যে সমস্ত কথা হয় ইনরে রাজনৈতিক ফেসগুড়াইয়ে প্রতিপক্ষ মনে করি ঘায়েল নগরিবেন। বিশেষ করে এই বেঈমান ইহুদি খ্রিস্টানর বানানো আন্তর্জাতিকভাবে চক্রান্ত সাধারণ অদূর ভবিষ্যতে সাধারণ ছোটহাটো মুসলমানের সন্তান হলরে আলেম বিদ্বেষী বানাই বললাই, নবীর সুন্নত বিমুখ বানাই বললাই। সামনে জায়গা আছে, ওই দিকে জায়গা আছে, মানুষ বেশি দিয়ে দেখে দেবো। মাননীয় মন্ত্রী মহোদয় না সারা বলে মানুষ বেশি অপেক্ষা করে, আমরা এন করি মহাব্বত করে আল্লাহ আল্লাহ এই মহাব্বত ইয়ার দিন আল্লাহ বলে কবুল করো। আমি কিন্তু জায়গা খালি আছে দিয়া আগেও ধান করে দূর। আচ্ছা যে দূর ইয়ে রে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, উত্তর দিকে যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে, আপনারা মেহেরবানি করে মেইন গেটে না দাঁড়িয়ে একটু মেহেরবানি করে ভিতরের দিকে চলে আসলে ভালো হবে। এবং যাদের সামনে জায়গা খালি আছে আমরা মেহেরবানি করে সামনের জায়গাগুলো পুরো করে নিই। আসি ভাই, মেহেরবানি করে সামনে চলে আসি। ভাই যারা গেটে দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি ওনাদেরকে উত্তর দিকে জায়গা দেখিয়ে দেন। জাযাকুমুল্লাহ। যার সামনে জায়গা জিয়ান খালি আছে নাই অনুবাদ করে দিয়ে, যার সামনে জায়গা জিয়ান খালি আছে ইয়ান ফুরাই দিল হদ চাই অন্তরের জায়গা চাইলে মাঠতো আছে সামাইও চাই বেগু খেলা রাজা লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতর উলামায়ে কেরাম যারা আছে তারা আন্তরিকভাবে মহব্বত করিবেন, শ্রদ্ধা করিবেন, তারার তত্ত্বাবধানে তাই দাওয়াত তবলিগ করে কাজ করিবেন, ফায়দা হইবে। আলেম বিদ্বেষী হই অনরত তবলিগি বে কোনোদিন সঠিক পথর ও রায় দিতে হবে। অনর্থ যদি কে প্রচার করে ও এই যে
ইসলামের মূল ভিত্তি ফাঁসান তোমরা সমান গা হইলে গুজরুত ফুসাল লাগি খলেমা এবার হাকিকত কি গুজরুত ফুসাল লাগি নামাজের মধ্যবর্তী সমস্যা হইলে করণীয় কি গুজরুত ফুসাল লাগি আলামতুন ফুসাল লাগি তো বেগিন যদি আলামতুন ফুসাল লাগিয়ে গড়া ভরে দেয় তো তবলিগর হাম্মানো আলামতুন ফুসাল গড়া করিব না কি হন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দে রাসূলের নির্দেশ দে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী অনর রবর পক্ষতুন যেই বিধিবিধান অনর হাসে ফাটা গিয়ে ইন অনেক তবলিগ গরম তবলিগ ইবা আরবি শব্দ বাবে তাফঈলের মসদার বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান এবার মানিয়ে পৌঁছানো পৌঁছে দেওয়া তাহলে বহুত মানুষ বহুত কে হাত দিয়ে গোপ মারা নাই তারা আর এই যে হতে কবার তবলিগ বন্ধ করে দিলে ভালো হবে না হয় ও মাথা ধুই নইলে মাথা হাড়ি মিলে যেন উন ফেলে যেতে না মাথা তুই জানো তবলিগ বন্ধ করে দিতে হন মানে মাথা হাড়ি ফেলাইতে হন রে তো মাথা ধুই নই দিয়ে যাবে মাথা হাড়ি ফেলাইতে হয় বেকুব না বেকুব বেকুব না তবলিগ বন্ধ বুঝো না হ্যাঁ যার দ্বারা সমস্যা জিনের দ্বারা সমস্যা সৃষ্টি হোক এই ইতের আর কি করে মিলা বুঝতে সংশোধনের নিয়ত তাইলে এখলাসের সহিত যদি সংশোধন করা যায় সংশোধন করি তো কোনো অসুবিধা নেই আর যদি সংশোধন নয় দেয় তাহলে ইতের তৎপরতা জিনাজিম বন্ধ করে দিল তবলিগ বন্ধ হতো না খেললে ডাইরেক্ট নির্দেশ বাল্লিগ আল্লাহ তাআলা নবীরে বাল্লিগ হে নবী আপনি তবলিগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জিন অনর রবর পক্ষতুন অনর হাসে ফাসাগি নাযিল করাগি ও ইল্লাম তাফআল অন যদি এর ন গরন দয় তবলিগ ন গরন দয় ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে আল্লাহ প্রদত্ত যে রিসালাতের দায়িত্ব অনর দিয়ে অনে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই দাওয়াতের হাজ করতে যাই তবলিগের হাজ করতে যাই রে যত প্রকারের ষড়যন্ত্রের শিকার হইবেন যত নির্যাতনের শিকার হইবেন ইন বেগিনুত্তুন সমস্ত দুশমনর দুশমনিত্তুন ষড়যন্ত্রকারী হল ষড়যন্ত্রতুন আল্লাহ অনর হেফাজত করিব এই শুরু দাওয়াত তবলিগের হাজিম চালু করি দে হযরত মাওলানা কারি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি নিজত ফকড়র ফুসে খরচ করি এই যোগ্য প্ল্যাটফর্ম জীবন মধ্যে দুনিয়াবি কোনো গরজ নাই দুনিয়াবি কোনো স্বার্থ নাই নিজের টিয়া দি নিজের সময় ব্যয় করি নিজের খরচে নিজে কষ্ট করি অনর মসজিদত যাইরে অনর এসপ্তাহ মসজিদত আইবল্লাহ সুপারিশ করে দে ডাহাত দে ইন মার ফেডর বাইয়ে করিব নাই উপকার কোনো গরজ ছাড়া এবং ইতারা জীবে গাস্ত করে এটা চাই এটা গাস্তর মধ্যে নিয়ম হয়ে দে ওগো মুতকল্লিম আরোগ্য রাহাবর আরোগ্য জিম্মেদার রাহাবরে ফদ্দা হাইব মুতকল্লিমে দাওয়াত দিব দাওয়াতটা একদম লম্বা নহইব দে একবারে আইজুল কাল মদনীর বয়ানো দিতে লম্বা নহয় গান আবার এদুর বেটে নহইব যে মসজিদের এলান হয়ে যায় গান তো কইলে সংক্ষিপ্তভাবে তাওহীদ রিসালাত আখিরাতের উপর দাওয়াত দিব কিন্তু শর্ত হই দে মুতকল্লিম ইবা কথা হইবার আগতি রাহাবরে ওই মানুষ জীবনে বুঝাইব কথা হইব ইবারে দুনিয়াবি হামতুন ফারেক করি হারাতে তুলি দিব মুতকল্লিম ওরা তো কিয়া হারাম কি অত মানুষের ঈমান বাঁচাইবার লাই মানুষের কি বাঁচাইবার লাই আনলে অনে যদি রে দোয়ানে কেন গইয়ন ইতের আলু বেচের আলু বরের পেঁয়াজের সাম বাসের এর দূর যাই ওয়া শুরু করে দিই ভাই আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি মেহনত নিয়ে আসছি আপনাদের মসজিদে আসছি অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য ভাই দ্বীনের কাজ করতে হবে ভাই এই ভাই দুস্তাহাবা বুজুর্গ জি হয় রে ভাই ইমানের কথা আমরা নামাজ পড়তে হবে ই হর কিন্তু হদ দেয় অবস্থা দিতে কি বাসে ফিয়াজ বাসে এটা দিলত যদি হতা ইনের প্রতি আতিকে গিনা আই যায় গিনা সৃষ্টি হয়ে যায় আর খাইতে এরকম তো আর হামনে নি কলমা নামাজ ইনবেলেই আছে এটা যা ইনে আর ফিয়া সব মসজিদ আর দিয়া না খবর নাই হদাইছ ইবাই যে এটা যাইর কলমার হতা ঈমানের হতা তাওহীদ রিসালাত আখিরাত পুরা কোরআনের সারাংশ তিননেন
ইনর কথা হর ও হতক শুরু করিবার আগদি মানুষই বেড়ে দুনিয়াবি হাম পিঁয়াজ বাসানিত ফারেক গরিব